দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 17 জুন। এজন্য ঘরে ফেরা মানুষের ব্যস্ততা এখন সবচেয়ে বেশি। আর সেই সুযোগেই সড়কে নামানো হচ্ছে ফিটনেসবিহীন লক্ষ বাস। প্রতি বছর ঈদ যাত্রায় অনেক প্রাণহানি হলেও এসবে যেন কারোর চোখ নেই। রাজধানীর বিভিন্ন সড়কে ঈদের আগে দেখা মেলে এসব বাসের। বাস বলা হলেও এসব পরিবহনে নেই লাইট। লক্ষ্যচক্র অবস্থা আতঙ্ক বাড়ালেও ঝুঁকি নিয়ে চলছে এসব পরিবহন। ঈদ যাত্রায় এই ফিটনেসবিহীন বাস যাবে আবার দূর দূরান্তে। এ বিষয়ে সাধারণ মানুষ যেন অনেকটা অসহায়। কিছু করার নাই, যত খারাপ হোক কিন্তু যাইতে তো বাধ্য। গন্তব্যে তো যাওয়া লাগবে, এইভাবে চলতেছে। মালিকরা তো শুধু টাকা নিয়ে কিছুটা একবার পদক্ষেপ নেয়, দেখা গেল তো 2 দিন পরে আবার যে তাই। যাত্রীরা অভিযোগ করেন পরিবহন মালিকদের কাছে জিম্মি তারা, আর এর জন্য দৃষ্টি আকর্ষণ করেন সরকারের। ফিটনেসবিহীন বাস সবগুলোই, আর ঢাকা শহরে প্রতিটা বাসে এইরকম। বাসে অনেক গরম লাগে, মানে যাইতে অনেক কষ্ট। মেট্রো লাইনে যাইতে সুবিধা আছে, কিন্তু সিরিয়াল পাওয়া যাচ্ছে না। অ্যাক্সিডেন্টের ভয় আমাদের অবশ্যই, কিন্তু এটা তো দেখতেছে না কেউ এখানে। মানে আমরা কি বলবো এখানে, আমাদের তো আর কিছু বলার নেই। আর পরিবহন মালিকেরা বলছেন ভিন্ন কথা। রুট পারমিট বন্ধ সহ সরকারের পরিকল্পনা বাস্তবায়নের দুর্বলতাকে দায়ী করলেন তারা। নতুন গাড়ি দিয়ে পুরান গাড়ি উঠাই দিতে হবে, এটা শুধু বললে তো হবে না। সবাই শুধু বলেই শেষ করতেছে, আমাদেরকে দোষারোপ করে এটাকে পার পাচ্ছে। শুধু যার যার কর্তব্য থেকে সে কর্তব্য এড়াই যাচ্ছে, শুধু পরিবহন মালিকদেরকে দোষারোপ করে। কিন্তু এটার পরিকল্পনা কোথায়? এটা পরিকল্পনা করতে হলে তো নতুন গাড়ি রোড পারমিট দিতে হবে, এবং প্রয়োজনে ঢাকা শহরে পৃথিবীর উন্নত দেশগুলোতে সব জায়গায় সাবসিডি দিয়ে থাকে। ঢাকা শহরে তো কোনো প্রকার সাবসিডি নেই। তবে লক্ষ বাস 5 বছরে সরিয়ে ফেলা সম্ভব বলে দাবি বিশেষজ্ঞদের। আর না পারা সড়ক পরিবহন মন্ত্রণালয় ব্যর্থ বলে মনে করেন নগরের এই পরিকল্পনাবিদ। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিআরটিএ তারা যদি কার্যকর থাকতো তাহলে অবশ্যই লক্ষ বাস তো দূরের কথা, অতিরিক্ত গ্যাস নির্গত হয়, অতিরিক্ত ধোঁয়া নির্গত হয়, বাসও আপনি রাস্তায় দেখতেন না। কিন্তু আমরা ঢাকা শহরেই দেখি একেবারে ছাল নাই, কুকুরের মতো করে বাসগুলো চলছে, কোনো নিয়ম তোয়াক্কা নাই। 5 বছরই যথেষ্ট। আনিসুল্লাহকে 3.5 বছর এতটাই যথেষ্ট ছিল যে পরবর্তীতে এখনও তার প্রয়াণের অনেক বছর পরেও মানুষ তাকে স্মরণ করে। গেল ঈদের 399 দুর্ঘটনায় প্রাণ হারায় 4 শতাধিক মানুষ। ঈদ আসে ঈদ যায়, কিন্তু সড়ক থেকে সরে না এইসব লক্ষ্যচক্র ফিটনেসবিহীন বাস। মন্ত্রী বারবার নির্দেশ দিলেও সেদিকে কোনো নজর নেই বাস মালিকদের। আর বিশ্বকরা দোষ দিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়কে। তাদের দাবি ইচ্ছা থাকলে সব সম্ভব। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।